শেখ আব্দুল মান্নান 2021 থেকে 2024 সাল পর্যন্ত বিমান বাহিনী প্রধানের দায়িত্ব পালন করেছেন। এই সময়কালে বাহিনীর অন্তত 3000 কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন এমন অভিযোগের তদন্ত করছে দুদক। সংস্থাটি বলছে তাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে শেখ আব্দুল হান্নান দম্পতি কানাডা, দুবাই ও কাতারে সম্পদ করেছেন। দেশে মিলেছে 5 কোটি টাকার বেশি অবৈধ সম্পদের খোঁজ। অসঙ্গতিপূর্ণ 1,91,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং 32টি ব্যাংক হিসাবে 1,18,00,000 টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে জনাব তাহমিদা বেগম এবং জনাব এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দণ্ডবিধির 109 ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক মহাপরিচালক জানান, বিমান বাহিনীর সাবেক এই প্রধানের সময়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতির খোঁজেও কাজ করেছে একাধিক টিম। আমাদের একাধিক টিম কাজ করছেন আরও অনেকগুলো অভিযোগ নিয়ে। যথাসময়ে আমরা আপনাদেরকে সেগুলোর অনুসন্ধান কাজ সম্পন্ন হলে আপনাদেরকে জানাতে পারব। এগুলো বিষয়ে অনুসন্ধানাধীন রয়েছে। এদিকে ঋণের নামে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাতকেও জিজ্ঞাসাবাদ করেছে দুদক। কারাগারে যারা আটক থাকেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াটা সম্পন্ন করতে হয়। সুতরাং রিমান্ডে আনলে আদালতের অনুমোদন ক্রমে আনা হয়েছে। নিয়োগে দুর্নীতির অভিযোগে বরিশাল, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আব্দুর রহমান খান সহ 17 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। পাবলিক সার্ভেন্ট হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা। আমাদের কাজ